অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মৌলভীবাজারের চা বাগানে পাতাগুলো বিবর্ণ হয়ে কুঁকড়ে যাচ্ছে। আসছে না নতুন কুঁড়ি। দেখা দিয়েছে রেড স্পাইডারের আক্রমণ। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় বৃষ্টি না হলে চায়ের উৎপাদন ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন বাগান মালিকরা। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারের চা বাগানের চিত্র। প্রচণ্ড গরম, সে সাথে অনাবৃষ্টির কারণে পাতাগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে। বৃষ্টির অভাবে দেখা দিয়েছে নানা রোগবালাই। চা বাগান এলাকায় কিছু কিছু চা বাগানে লাল মাকড়সা বা রেড স্পাইডার আক্রমণ দেখা দিয়েছে। চা উৎপাদনের এই অনুকূল মৌসুমে চা গাছগুলোতে কীটপতঙ্গের আক্রমণের ফলে চা গাছগুলো বিবর্ণ হয়ে পাতা কুঁকড়ে যাচ্ছে। নিয়মিত রাসায়নিক কীটনাশক ছিটানো হলেও তেমন কোনো কাজ হচ্ছে না, আর দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন চা শ্রমিকরা। জ্বর, মাথা বেদনা, তাপ, মাথা রদে মাথা ঘুরাইতে আসে। এই গরমে তো আমরা পারতে আসি না, পাটাও কমে গেছে। প্রচুর গরমে কাজ করতে পারে না, ছায়া কম, আর ওই যে রোগবালাই আছে, পাতির গুণগত মান ঠিক নাই। প্রকৃতির এমন রুদ্র আচরণ আরও কয়েকদিন থাকলে চায়ের উৎপাদন হ্রাস পাবে বলে জানালেন চা বাগান মালিকরা। ইরিগেশনও যদি করি তাহলে বৃষ্টির মতো ফল পাওয়া যাবে না, হয়তো গাছকে বাঁচিয়ে রাখা যায়। তাছাড়া ওই ড্রাউটের ফলে গাছের অসুখ বিসুখ বেড়ে গেছে। পেস্টটা যেমন বিশেষ করে রেড স্পাইডারে গাছগুলো লাল হয়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের 168টি চা বাগানের মধ্যে 92টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বর্তমানে মৌলভীবাজার অঞ্চলে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। চা সংশ্লিষ্টরা বলছেন, ভালো মানের চা উৎপাদনে চায়ের গাছ তাপ সহ্য করতে পারে সর্বোচ্চ 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এনটিভি নিউজ ডেস্ক। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।